হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না, তাই ভাবলাম আজকে তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করি আমার প্রতিদিন কী রান্না করি। আমি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতাম। তো কিছুদিন ধরেই কোনো ভিডিও আপলোড করা হয়নি বা কোনো ভিডিও করা হয়নি। হঠাৎ করেই আজকে মনে হলো তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করার দরকার। কে কে আমাকে মিস করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কে আমার রান্না বান্না পছন্দ করো সেটাও জানাবে। আশা করি সবাই ভালোই আছো। অনেক দিন পরেই তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওর মেইন কাহিনী হলো আমি আজকে কি রান্না করেছিলাম দুপুরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে রান্না করেছিলাম মাছের ডাল। হয়তো বা অনেকে মাছের ডাল নাও চিনতে পারো, এটাকে মাসকালের ডালও বলা হয়। তো সেটাই আমি আজকে রান্না করব এবং তার সাথে মূলা পাতার শাক রান্না করব। তো এখানে আমি প্রথমে প্যানটা গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ। এরপরে আদা রসুন দিয়ে দিয়েছিলাম। এই ক্লিপটা নেওয়া হয়নি কারণ আমার আজকে কোনো ব্লগ করার বা ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তারপরও মনে হলো একটা ভিডিও শেয়ার করার দরকার। এরপরেই আমি ব্লগ বা ভিডিও করতে শুরু করলাম, তাই প্রথমের ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো এখানে আমি ভাজা মশলা দিয়েছিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবগুলা দিয়েই আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে রুই মাছ দিয়ে দিলাম। আমি এখানে মাছটা একটু কমই দিয়েছি কারণ যেন কাটা না হয়ে যায় ডালটার মধ্যে। তো মাছটা দিয়ে আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করব। মাসকালের ডাল সবচেয়ে বেশি মজা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, রুই মাছ দিয়ে রান্না করব। তার জন্য রুই মাছে দুটো টুকরি নিয়েছিলাম যেন ডালটার মধ্যে কাটা না হয় বা হলেও কম হয়, তাই মাছের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন। আমি মশলা ভেজেও রান্না করি, আবার হাতে মেখেও রান্না করি, দুই পর্যায়ে রান্না করি। মশলাটা যদি ভেজে রান্না করি তাহলে ডালের গ্রান বা ফ্লেভারটা একটু ভালো হয়, খেতেও ভালো লাগে। তার জন্য আমি মশলাটাও ভেজে কষিয়ে রান্না করি। এরপরে আবার ডালের মধ্যেও মশলাটা দিয়ে ভালোভাবে মেখে রান্না করি। তো সেমভাবেই আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম। ভাজার সময় যে মশলাগুলো দিয়েছি, এখন ডালটা মাখার সময় সেই মশলাগুলোই দেব। তারপরও বলে দিচ্ছি এখানে কি মশলা দিয়েছি। আদা, রসুন, জিরা, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া সবগুলো দিয়েই আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন ডালটা দানা দানা না থাকে। এই পর্যায়ে কিন্তু ডালটাকে ভালোভাবে মাখতে হবে যেন ডালটা দানা দানা না থাকে, কারণ এটা যদি প্যানের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তার জন্য এই মাখার পর্যায়টাই ভালোভাবে মাখতে হবে এই ডাল রান্নার ক্ষেত্রে। তো হয়তো দেখতে পাচ্ছ ডালটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখানে মাছটাও কষানো হয়ে গেছে। এখন মাছটাকে আমি উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে যেন মাছটা ভেঙে না যায়, তার জন্য, কারণ ডালটা সিদ্ধ হতে একটু সময় নেবে। আর মাছটাও প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই মশলার মধ্যে আমি ডালটা আগে থেকে যে মেখেছিলাম দেখিয়েছ সেইটাই এখানে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন হবে বা আপনারা যতটুকু পাতলা করতে চান বা ঘন করতে চান সেটা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো আমি আমার পরিমাপ মতো এখানে পানি অ্যাড করব। পানি দিয়ে দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব কিছুক্ষণ। আর অবশ্যই ডালটা অনেকক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে হবে বা নাড়তে হবে ভালোভাবে যেন নিচ দিয়ে লেগে না যায়। যদি নিচ দিয়ে লেগে যায় তাহলে কিন্তু ডালটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসে, ডালের আসল যে ফ্লেভারটা আসে সেটা পাওয়া যায় না। তার জন্য এটাকে ভালোভাবে নাড়ে রান্না করতে হয়।
তো এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ডালটা আমি এই পর্যন্ত এরকম ঘন রাখবো ডালটা, তার জন্য আমি আর বেশিক্ষণ রান্না করব না, কারণ ডালটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো ডালটাকে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম, আবার একটু কাঁচামরিচ দিয়ে দেবো 2টা। কাঁচামরিচের ফ্লেভারটাও ডালের মধ্যে ভালো লাগে, তার জন্য কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এখন ডালটাকে উঠিয়ে নেব। আমার ডালটা রান্না শেষ। তো এখন আমি রান্না করব মূলা পাতার শাক। তো মূলা পাতার শাকটাকে আমি প্রথমেই ভালোভাবে কেটে কুচি করে নিয়েছিলাম, তারপর এটাকে ধুয়ে লবণ দিয়ে চেপে চেপে অনেকটা পরিমাণের পানি ফেলে দিয়েছি, কারণ মূলা পাতা রান্নার ক্ষেত্রে অবশ্যই এটাকে ভালোভাবে চেপে পানিটাকে বের করে তারপরে রান্না করতে হয়। কারণ মূলা পাতাটা যদি পানিটা বের করে রান্না না করেন তাহলে তেতো তেতো লাগবে রান্নাটা, শাকটা খেতে ভালো লাগবে না। পানিটা বের করে ফেলে দিলে যদি রান্না করেন তাহলে তেতো তেতো ভাবটা চলে যাবে এবং শাকটাও খেতে অনেক মজা লাগবে। তো এই ক্লিপগুলো আমি নিতে পারিনি, আমি প্রথমেই বলেছিলাম আমার ব্লগ করার বা ভিডিও করার কোনো ইচ্ছে বা মনেই ছিল না। তো এখানে প্যানটা গরম করে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে মূলা পাতাগুলো দিয়ে দিলাম, তারপর এখানে পরিমাণ পর্যন্ত লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এগুলোকে এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নেব। তো যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমি বারবারই বলি, কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না। আমার সাবস্ক্রাইবের সংখ্যাও বাড়তেছে না, বুঝতেছি না তোমরা কেন ভিডিও দেখো, ভিউ হয়, কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ে না। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ।